আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো সৌদি আরব থেকে মাত্র এসে নামলাম এবং এসে দৃশ্যমান ইতিবাচক কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে মানে এয়ারপোর্টে কিছু পরিবর্তন আসছে, যেমন ফ্রি ওয়াইফাই, তারপর খুব দ্রুত সময় লাগেজ আসাটা। তো আজকে আমি সেটা নিজেই চেক করলাম। যেমন আমরা একটা ল্যান্ড করলাম সৌদি এয়ারলাইন্স থেকে, 15 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ, এবং একটা নামলাম 1:22-23 এখানে লাগেজ চলে আসছে, এবং দেখা গেলো যে মানুষ আসার আগে তাদের লাগেজ চলে আসছে। এটা আসলে খুবই দৃশ্যমান একটা পরিবর্তন। তো যেহেতু গত 6 বছর ধরে আমি আসলে ফ্রিকোয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করি, আমি এটা আসলে অবিশ্বাস্য যে এত দ্রুত লাগেজ চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইতিবাচক কিছু পরিবর্তন দৃশ্যমান হচ্ছে, আরও হবে। তবে এই জায়গাগুলো আমরা মানুষ হিসেবে আমাদের কিছু মানে আচরণ পরিবর্তন করতে হবে। যেমন দেখেন, সবাই একদম বেল্টের সামনে যায় আছে। এখন কার ব্যাগ আসে বা না আসে, সবার পক্ষে তো এইভাবে বেল্টের সামনে যাওয়া সম্ভব না। সবাই আরও পিছনে থাকলে যার ব্যাগ আসবে সে কিন্তু সবাই একদম মানে মনে হচ্ছে যে বেল্টের উপরে উঠে যাবে। এবং যেটা দেখলাম, ইমিগ্রেশনটা খুবই অর্গানাইজড। যেমন এর আগে মানুষজন আসতো যেদিকে পারতো ঢুকতো, আজকে মানুষ আসার পরে একদম খুবই মানে গাইড করতেছে কোথায় দাঁড়াবে, সামনে একদম গাইড করতেছে। মানে এই জিনিসগুলো বাইরে দেখতাম, বাইরের ইমিগ্রেশন বা এগুলো দেখতে কিন্তু একদম সামনে থেকে মানুষকে গাইড করতো, তাদের শৃঙ্খলা ইয়ে করা যায়। এটা আজকে এখানে আমি আসলে সত্যি আনন্দ লাগতেছে, যেহেতু ফ্রিকোয়েন্টলি আমরা ট্রাভেল করতে পারি, এবং যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থেকে আসবেন যাবেন, তারা এখন একটা পরিবর্তন লক্ষ্য করবেন এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে। আচ্ছা, আমি এখন একজন মানুষের নেব, জুবাইর ভাই। তো উনি একজন মোয়াল্লেম, ফ্রিকোয়েন্ট ওমরা এবং হজ করেন। তো আজকে আপনি ইমিগ্রেশন মানে এয়ারপোর্টে এসে কোনো পরিবর্তন কি আপনার চোখে পড়তেছে? হ্যাঁ, আসলে আজকে বেশ অনেকগুলো চেঞ্জেস দেখতে পাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ড করার পর আমরা ইমিগ্রেশন কমপ্লিট করার মাত্র 5 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে মোটামুটি আমাদের ব্যাগেজগুলো চলে আসা শুরু করছে। এটা কিন্তু আগে মানে আধা ঘন্টার আগে চিন্তা করা যেত না। আর যদি হয়তো বড় ফ্লাইট, তাহলে তো অনেক সময় 1 ঘন্টার পরেও ব্যাগেজ আসা শুরু হইতো। আসলে আমার কাছে এটা সবচেয়ে অবাক লাগছে এবং আমি সারপ্রাইজ। ধন্যবাদ। হ্যাঁ, যেমনটি বললাম, উনি খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন, প্রতি মাসেই উমরা মানুষজন নিয়ে যান। তো এই জন্য ওনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আসলে আমাদের দেশে আমরা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন দেখতেছি, সবাই মোটামুটি হ্যাপি। এর আগে যেমনটি বললাম, ঘন্টার পর 1 ঘন্টা 1.5 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছে আমাকে, সেরকম রেকর্ডও আছে। তো ঠিক আছে, এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আমার লাগেজ এখনও আসে নাই, অনেক লাগে, যেহেতু সৌদির বড় বিমান, অনেক মানুষজন, অনেক লাগে, সময় লাগবে একটু আসতে। আসসালামু আলাইকুম।